হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমাকে প্রথম দেখছো তো আমি দিয়া, আমি আছি তোমাদের সঙ্গে। তো আজকের আমি ছোলার ডাল নিরামিষ কুমড়ো দিয়ে, তো সেই রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো দেখে নিই। প্রথমে ডাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টার মতো, তারপরে সেদ্ধ করে নিতে হবে। তো প্রথমে ভিজানো শুকনো ডাল আমি দেখাতে পাইনি, সেদ্ধ করাটা দেখাচ্ছি ডাইরেক্ট। তো এটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে। তারপর কেটে নিচ্ছি কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবার কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর কুমড়োগুলো ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে একটু লবণ আর একটু হলুদ সামান্য, দিয়ে তারপরে একটু ভাজাভাজি করে নিতে হবে। প্রায় ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কুমড়োটাকে নামিয়ে দিতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো আরও সেদ্ধ করা ডালটা আর একটু জল দিয়ে তার মধ্যে তো কড়াইতে ঢেলে দিতে হবে, কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নিতে হবে। তো ডাল মা ঢেলে দিল, মা রান্না করছে ডাল। তো এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ, দিয়ে একটু নেড়ে নিতে হবে। জলটা একটু গরম হলে একটু ফুটে গেলে তারপরে এর ভিতরে সেই ভাজা কুমড়োগুলো দিয়ে দিতে হবে ডালের মধ্যে। আর একটু নেড়ে নিলাম। এবার মোটামুটি ফুটবে প্রায় 10 মিনিট। চলে আসো। ডালটা অনেকটা সময় ফোটার পরে নামিয়ে দেওয়া হয়েছে। তারপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে জিরে, তারপর দেওয়া হবে শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেওয়া হবে তেজপাতা,
লাল লাল করে ভাজার পরে যেটা করতে হবে সেটা হলো ডালটা ঢেলে দিতে হবে কড়াইয়ের মধ্যে। এবারও খানিকটা সময় প্রায় 2-4 মিনিট থাকবে এরকম করে। তো অনেকটা হয়ে গেছে প্রায়, অনেক এখনও বাকি আছে। এর মধ্যে দিয়ে দিল মা একটু চিনি, একটু না মানে খানিকটা আর কি, হালকা মিষ্টি হয় এরকম পরিমাণ মতো করে। তারপর আর একটু নেড়ে নিল ডালটা। তো অনেকটাই হওয়ার মধ্যে হয়ে গেছে, মানে হয়ে গেছে বললেই চলে। তো এর মধ্যে এখন যেটা দেওয়া হবে সব থেকে মানে টেস্টি গন্ধ যেটাই বলো, ডালের মধ্যে একটা মানে কী বলবো, এটা হচ্ছে গরম মশলা। একবার গরম মশলা দিয়ে মানে এইভাবে রান্না করে খেলে বুঝতে পারো যে কতটা স্বাদ হয় ডাল। তো গরম মশলা দিয়ে দেওয়া হলো। এখন জাস্ট 1 মিনিটের কম একটু ফুটবে কড়াইতে। তো দেখো ডাল হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।